যেখানে অভিভাবকরা, যেখানে বাবা মারা ভরসা করে স্কুলে পাঠান ছেলে মেয়েকে, বলা যায় এই স্কুল বা বিদ্যালয়ে দ্বিতীয় বাড়ি, সেখানেও তারা সুরক্ষিত নয়। শ্যামপুকুরের ঘটনায় সেটা প্রমাণ হলো। শ্যামপুকুরের স্কুলে ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ, সেই ঘটনায় যদিও বা এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, কিন্তু প্রশ্নটা উঠছে একটা স্কুলের মতো জায়গায় সেখানেও নিরাপত্তা নেই, সেখানেও নিরাপদ নয়। শ্যামপুকুরের স্কুল ছাত্রীকে কুপ্রস্তাবের ঘটনা, আজ স্কুল কমিটি এবং অভিভাবকদের বৈঠক। মিটিং শেষে ক্ষোভ উগরে দিলেন কিছু অভিভাবক। এখনো তারা আশ্বস্ত হতে পারছেন না। যতক্ষণ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে ততদিনই সন্তানদের স্কুলে পাঠাবেন কিনা তা নিয়েও একটা সংশয় রয়েছে। একটা বৈঠক তো হচ্ছে, সেই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ। স্কুল কমিটি অভিভাবকদের মধ্যে সেই বৈঠক, একাধিক বিষয় আলোচনা হচ্ছে। একদিকে গতকালের সেই ঘটনার পর দফায় দফায় বিক্ষোভ, দফায় দফায় উত্তপ্ত হয় পরিস্থিতি। স্কুলের সামনে অভিভাবকরা তারা রীতিমতো বিক্ষোভে সামিল হয়। গতকালের সেই ঘটনার পর স্কুলের তরফ থেকে মেসেজ করা হয় বা স্কুলের তরফ থেকে জানানো হয় যে আজকে পঠন পাঠন বন্ধ থাকবে। সেই মতোই পড়ুয়ারা আজ স্কুলে আসেন এবং স্কুল কমিটি অভিভাবকদের মধ্যে যে বৈঠক, সেই বৈঠকে একাধিক বিষয় যেমন আলোচনা হয়েছে। সেই বৈঠকের পর অভিভাবকরা কি বলছেন, সেই বৈঠকের পর অভিভাবকরা বলছেন যে তারা এখনো পর্যন্ত তাদের পড়ুয়াদেরকে বা তাদের সন্তানদেরকে স্কুলে পাঠাবেন কিনা তা নিয়ে একটা সংশয় রয়েছে। অনিবার্য কারণবশত আগামীকাল প্রাক প্রাথমিক এবং এই মুহূর্তে দেখাচ্ছে সেই ছবি যেখানে স্কুলের তরফ থেকে মেসেজ পাঠানো হয়, অর্থাৎ গতকালের সেই ঘটনার পর স্কুলের তরফ থেকে জানানো হয় যে আজকে পঠন পাঠন বন্ধ থাকবে, প্রাক প্রাথমিক এবং প্রাথমিক বিভাগের ক্লাস সাসপেন্ড থাকবে। তেমনটাই গতকালের ঘটনার পর স্কুলের তরফ থেকে জানানো হয় অভিভাবকদের। এবং আরও বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরবো, সরাসরি আমাদের প্রতিনিধি রেশমি রয়েছে। রেশমি, যে বৈঠকের কথা উঠে আসছিল সেই বৈঠক স্কুল কমিটি এবং অভিভাবকদের মধ্যে ইতিমধ্যেই সম্পন্ন হচ্ছে, ঠিক কোন কোন বিষয় উঠে এলো এই বৈঠক থেকে? ইতিমধ্যে যে বৈঠক, সেই বৈঠক শেষ হয়েছে। সায়ন্তনকে সেই ছবি দেখাতে বলবো। ইতিমধ্যে সেই বৈঠক শেষ হয়েছে, কিন্তু বৈঠকের যে নির্যাস সেক্ষেত্রে কিন্তু দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছে অভিভাবকেরা। অর্থাৎ অভিভাবকদের এক পক্ষ বলছেন যে তারা এই বৈঠকে খুশি, অপরদিকে আরেক পক্ষ বলছেন তারা এই বৈঠকে খুশি নন। তার ফলত যারা রয়েছেন অভিভাবকদের একাংশ তারা বলছেন তারা খুশি নন। কারণ হিসেবে তারা জানাচ্ছেন যে সিসিটিভি থেকে শুরু করে একাধিক তাদের যেই দাবিগুলি ছিল সেগুলি কিন্তু ইতিমধ্যে অবিলম্বে তাদের দাবি পূর্ণ করতে হবে, সিসিটিভি ইনস্টল করতে হবে। আর তার জন্যই ইতিমধ্যে তারা কার্যত বিক্ষোভও দেখিয়েছে। ইতিমধ্যে অভিভাবকদের যারা কি পরিস্থিতি এখন সেখানে? অবশ্য কি, ওই তো আমরা বলেছি লিখিত জমা দিতে, কেননা বাচ্চাদের ওনারা সোমবার থেকে আমাদেরকে স্কুলে পাঠাতে বলছে। বাচ্চাদেরকে আজকে আমরা সোমবার থেকে যে স্কুলে পাঠাবো, কার ভাষায় পাঠাবো ওনাদেরকে বলা হচ্ছে একটা লিখিত করে দিন, দিয়ে আপনারা সাইন করে, ওনারা সাইন করবে না, কোনো লিখিতও দেবেন না। কেন ওনাদের ভয় কিসের? আপনাদের নিজেদের মধ্যেই বচসা দেখা গেল, কি কারণে এই বচসা? উনিও একটা মেয়ে, আর একটা মেয়েকে কি করে উনি উল্টো পাল্টা কথা বলতে পারেন? প্রমাণ দিক, যাকে আক্রমণ করলে হয়েছে, কালকে মিথ্যে হয়েছে, তাহলে কালকে কি করে মিথ্যা কথা বলে? এই কথাটা কি বলেছে? এই কথাটা যে গার্জেন, উনি স্টুডেন্টের মা, উনি কি করে এই কথাটা বলেন? ওনার বলার ক্ষমতা আছে? এই কথাটা উনি মেয়ে হয়ে কি করে বলেন? একটা ছোট বাচ্চার কোনো ক্ষমতা হয় এরকম মিথ্যা কথা বলার, নোংরামো কথা বলার? একটা 5 এর বাচ্চারও ক্ষমতা থাকে না, এরকম কি করে বলে? কে বলে এইসব কথা? ওনার সন্তান, ওনার মেয়ে কোন ক্লাসে পড়ে? 8 এ পড়ে। উনি বলছে তোমার মেয়ে যদি পোষায় না হলে তাহলে তুমি ছাড়িয়ে দাও। এই স্কুল দিয়ে বলছে স্কুলে ভর্তি করেছি, কেন আমরা ছাড়াতে যাবো? করেছি আমরা স্কুলে ভর্তি, তাহলে এই অপেক্ষা করার জন্য যে কখন আমার মেয়ের হবে তখন আমি অপেক্ষা করে বসে থাকবো। আমার মেয়ে আর থাকবে না তখন আমরা কি ছাড়াবো না কি করব? ইতিমধ্যে তো বৈঠক হয়েছে, বৈঠকে আপনাদের যে দাবি ছিল সেই দাবিগুলি কি সম্পূর্ণরূপে মানা হয়েছে? মানা হয়েছে, কিন্তু ওনারা লিখিত দিতে চান না। করবে না বলেছে উনি। লিখিত কেন দেবেন না? ওনারা লিখিত দিতে হবে। ওনারা সোমবার থেকে যে পাঠাতে বলছে, সোমবার থেকে আমরা কার ভাষায় পাঠাবো? তাহলে আমরাও তো একটা বলেছি যে লিখিত আপনারা সাইন করে দিন, সেটা ওনারা করবে না। তাহলে ওনারা যদি না করেন আমরা কেন বাচ্চা? আপনাদেরকে
একটি মেসেজ পাঠানো হয়েছিল ফোনে, সেখানে বলা হয়েছে যে প্রাথমিক এবং প্রাক প্রাথমিক ক্লাস সাসপেন্ড রয়েছে। তো সেখানে কবে থেকে ক্লাস শুরু হবে সেটা জানিয়ে কোনো বলা হয়নি, কিন্তু আজকে যে মিটিংটা ডাকা হয়েছে, তাহলে ওই মেসেজটা যখন পাঠানো হয়েছে আমাদেরকে, আজকে গার্জেন মিটিংয়ে কেন মেসেজটা সবাইকে পাঠানো হলো না? আমাদের কাছে একটাই বক্তব্য, আপনাদের সন্তানদের কবে থেকে স্কুলে পাঠাবে? কিন্তু না জমা করলে আমরা পাঠাবো না বাচ্চাকে। ফাদার এসেছিলেন, ফাদার কি বলেন? এবং শিক্ষা দপ্তর থেকেও আধিকারিকরা এসেছিলেন। শিক্ষা দপ্তরের থেকেও তো আধিকারিকরা এসেছিলেন। বেশ, রেশমি সঙ্গে থাকো। বৈঠক তো সম্পন্ন হচ্ছে, কিন্তু সেই বৈঠক ইতিবাচক নয় এমনটাই বলছেন অভিভাবকরা। তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত লিখিত দেওয়া হবে, যতক্ষণ না পর্যন্ত তারা নিশ্চিন্ত হবেন, ততক্ষণ তাদের সন্তানদের তারা স্কুলে পাঠাবেন না। আর এই মুহূর্তে স্কুলের সামনের যে ছবি দেখালাম, সেখানে অভিভাবকদের মধ্যে একটা বচসার সূত্রপাত হয়েছে, যেখানে এক অভিভাবক তিনি এই বিষয় নিয়ে মিথ্যা অভিযোগ তুলছেন, ওই পড়ুয়া এমনটা অভিযোগ তুলছেন। আর এই মুহূর্তে তারা যেটা জানাচ্ছেন যে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কোনো রকম লিখিত দেওয়া হয়নি, এবং যতক্ষণ না পর্যন্ত তাদের সন্তানদের এই বিষয়টা নিশ্চিত করতে পারবে স্কুল কর্তৃপক্ষ, ততক্ষণ পর্যন্ত তাদের সন্তানদেরকে তারা স্কুলে পাঠাবেন না। এখানেই প্রশ্ন, একটা স্কুলে যখন অভিভাবকরা একেবারে নিশ্চিন্তে ছেড়ে দেন, পড়ুয়ারা যখন দিনের বেশিরভাগ সময়টা, সকাল থেকে বেশিরভাগ সময়টা এই স্কুলে কাটান, এই স্কুল বলা যায় তাদের কাছে দ্বিতীয় বাড়ি, দ্বিতীয় পরিবার, সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই স্কুলে গিয়েও তারা নিরাপদ নয়। সেই স্কুলে গিয়েও তাদেরকে কটূক্তি শুনতে হচ্ছে, কোথাও বা অশ্লীল ভাষায় তাদেরকে কথা বলা হচ্ছে। আর এই ধরনের ঘটনায় গতকাল থেকেই এই স্কুলের সামনে রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা, এবং গতকালের পর আজ সকাল থেকেও সেখানে বিক্ষোভ চলে। ঠিক অভিভাবকদের সঙ্গে স্কুল কমিটির বৈঠক, কিন্তু সেই বৈঠক ইতিবাচক নয় এমনটাই বলছেন অভিভাবকরা। আরও একবার রেশমির কাছে যাব সরাসরি। রেশমি, আপনারা বলছেন কটূক্তি করছে, প্রমাণ দিতে বলছেন, কিভাবে দেখছেন ঘটনাটিকে? ওনার মেয়ে 8-এ পড়ে, ঠিক আছে, সেই তুলনায় উনি বলতে চাইছেন কালকের কথাটা পুরোপুরি মিথ্যে। তাহলে কালকে যে এত বড় ঘটনাটা হলো, পুরোটাই কি মিথ্যে? আজকে আমরা কাদের জন্য লড়াই করছি? এই মিথ্যে লড়াই করছি, আমাদের চোখের সামনে প্রমাণ। কাল 2টো থেকে 5টা অবধি যখন বাচ্চাটা ভয়ে কাঁপছে, কোনো ম্যাম বাইরে বেরোয়নি, একটা দুটো বাচ্চার সাথে হয়নি। আপনারা কি এই স্কুলে এখনো নিরাপত্তার অভাব বোধ করছেন সন্তানদের? অবশ্যই, আমার বাচ্চা যতক্ষণ নিরাপদ না বোধ হবে ততক্ষণ আমরা পাঠাবো না বাচ্চাকে। আমরা সোমবার থেকে পাঠাবোই না স্কুলে, একদম না। আমরা এক সপ্তাহ এখন স্কুল পাঠাবো না বাচ্চাদেরকে, যতক্ষণ না সিসিটিভি ফুটেজ লাগছে, একটা সেফটি না পাচ্ছি, একদম মানে পাঠাচ্ছি না স্কুলে। লেডিস দরকার, সিকিউরিটি গার্ড লেডিস দরকার, ঠিক আছে, কোনো জেন্টস সিকিউরিটি গার্ড আমাদের দরকার। ফার্স্ট টাইমের পরীক্ষা যদি বলে এখন বন্ধ রাখবে, রাখতে পারে, কিন্তু আমরা বাচ্চা এখন পাঠাবো না। কারণ আমাদের একটা সিকিউরিটি দেখবো, ক্যামেরা দেখবো, কোথায় কি লাগিয়েছে না লাগিয়েছে, মাসিতে দেওয়া বলে। আমরা সকলে দ্বিতীয় বাড়ি বলি স্কুলে সেই স্কুলেই যদি নিরাপত্তার অভাব বোধ করে ছোট ছোট পড়ুয়ারা, একদম অল্প বয়সী পড়ুয়া, কি বলবে? খুব দুঃখী দেখলে বাচ্চাদের পাড়াতে মায়েরা ভয় পাচ্ছে, গার্জেনরা ভয় পাচ্ছে। মানে আমরা ভাবছি আমার বাচ্চারা নিরাপদ রয়েছে। ইতিমধ্যে যারা গার্জিয়ানরা রয়েছেন, অর্থাৎ অভিভাবকরা রয়েছেন, তারা বলছেন তারা ভয় পাচ্ছেন তাদের পড়ুয়াদের, তাদের সন্তানদের স্কুলে পাঠাতে। তাদের যে দাবিগুলি রয়েছে, সিসিটিভি ইনস্টলেশন, তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত স্কুলে সিসিটিভি ইনস্টলেশন হবে। রেশমি, একটা বিষয় একটু স্পষ্ট করো, সিসিটিভি ইনস্টলেশনের বিষয়ে তারা বলছেন, পাশাপাশি তারা বলছেন মহিলা সিকিউরিটি গার্ডের কথা। সেই কথা কি তারা স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছেন আজকের এই বৈঠকে? আরেকবার করো প্রশ্নটা। একদিকে সিসি ক্যামেরা লাগানোর কথা বলছেন অভিভাবকরা, পাশাপাশি তারা বলছেন যে মহিলা সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করা হোক স্কুলে। সেক্ষেত্রে আজকের এই বৈঠকে কি সেই বিষয়ে তারা জানিয়েছেন? একদম, দেখো তারা আজকে সেই বিষয়ে জানিয়েছেন এবং তারা বলছেন তাদের এই মন্তব্য, স্কুল কর্তৃপক্ষে তাদের যে দাবি দাওয়া মেনে নেওয়ার বিষয়টি লিখিত আকারে দিতে হবে। অর্থাৎ স্কুলে সিসিটিভি ইনস্টলেশন এবং মহিলা নিরাপত্তা রক্ষী, পাশাপাশি মহিলা অ্যাটেন্ডেন্ট রাখার বিষয়টি লিখিত আকারে স্কুল কর্তৃপক্ষকে দিতে হবে, তবেই তারা তাদের সন্তানদেরকে পাঠাবেন স্কুলে। পাশাপাশি আমরা ফাদার এসেছিলেন, ফাদারের সূত্রে আমরা যেটা জানতে পেরেছি, 2জন মহিলা অ্যাটেন্ডেন্ট, অর্থাৎ বাচ্চাদের দেখাশোনার জন্য 2জন মহিলা অ্যাটেন্ডেন্টের ব্যবস্থা করা হবে। আর ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ, দেখাতে বলবো সায়ন্তনকে, সেই
ছবি। পুলিশ মোতায়েন রয়েছে এই স্কুলের সামনে, বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে শ্যামপুকুর থানার পক্ষ থেকে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই পুলিশ বাহিনী ইতিমধ্যে মোতায়েন রয়েছে। আর অভিভাবকরা কিন্তু বৈঠকের শেষে বেরোলেন। অভিভাবকদের কিছু অংশ এই বৈঠক নিয়ে তারা বলছেন আলোচনা ফলপ্রসূ হলেও অধিকাংশ, অর্থাৎ যে বেশিরভাগ যারা অভিভাবকরা রয়েছেন তারা কার্যত স্কুলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। এই বৈঠকে তারা জানাচ্ছেন সন্তুষ্ট না, যতক্ষণ না পর্যন্ত সিসিটিভি ইনস্টলেশন হবে এবং তাদের যে দাবিগুলি সেই দাবিগুলি সম্পূর্ণরূপে পূর্ণ হবে, পাশাপাশি লিখিত আকারে তাদেরকে দেওয়া হবে। তারা সন্তানদের স্কুলে পাঠাতে চাইছেন না। তারা বলছেন তাদের সন্তানদের নিরাপত্তার বিষয় রয়েছে, তাই তাদের সন্তানদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, তার জন্যই কিন্তু তারা পাঠাবেন না সন্তানদের, যতক্ষণ পর্যন্ত তাদের সন্তানদের নিরাপত্তা সুনিশ্চিত হচ্ছে। একেবারে অর্থাৎ তাদের সন্তানদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, পাশাপাশি তাদের যে সমস্ত দাবি রয়েছে সেই দাবি মানতে হবে। যতক্ষণ না পর্যন্ত সেই দাবি মানা না হয় ততক্ষণ পর্যন্ত তাদের সন্তানদের তারা স্কুলে পাঠাবেন না, এমনটাই বলছেন অভিভাবকরা। এবং তাদের যে দাবিগুলো রয়েছে, সিসি ক্যামেরা ইনস্টলেশন থেকে শুরু করে মহিলা সিকিউরিটি গার্ডের যে দাবি তারা করছেন, সেই দাবি তারা জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষকে। স্কুল কর্তৃপক্ষ সেই দাবি মেনে নিলেও অভিভাবকরা চাইছেন যে লিখিত দিক। সেই লিখিত যেহেতু দেওয়া হয়নি, সেই কারণে অভিভাবকরা বলছেন যে তারা এই মুহূর্তে ঠিক যে অবস্থায় রয়েছেন, যেভাবে বিক্ষোভ চালাচ্ছেন ঠিক সেভাবেই বিক্ষোভ করবেন। আমাদের প্রতিনিধি রেশমি ছিলেন আমাদের সঙ্গে, রেশমিকে ধন্যবাদ জানাবো। একদিকে যখন শ্যামপুকুরের ঘটনায় শ্যামপুকুরের স্কুল ছাত্রীকে কুপ্রস্তাবের মতো অভিযোগ, ঠিক সেই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি কাটোয়ার দিকে নজর রাখবো। কাটোয়ার ঘটনা, যেখানে 3 স্কুল শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, ছাত্রীদেরকে অশ্লীল মেসেজ। ইতিমধ্যেই 3 স্কুল শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন অভিভাবকরা। পড়ুয়াদের অশ্লীল মেসেজ, গ্রেপ্তার করা হচ্ছে স্কুলের এক শিক্ষককে। একেবারে চাঞ্চল্যকর একটা ঘটনা। ধৃত বিজয় সর্দারকে কালনা আদালতে পেশ। বাকি 2 শিক্ষকের খোঁজে তল্লাশি পুলিশের। 3 শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, এক শিক্ষককে ইতিমধ্যে গ্রেপ্তার করা হচ্ছে। বাকি 2 শিক্ষকের খোঁজে তল্লাশি শুরু পুলিশের। পড়ুয়াদের অশ্লীল মেসেজের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। গ্রেপ্তার করা হচ্ছে এক শিক্ষককে, বাকি 2 শিক্ষকের খোঁজে তল্লাশি শুরু করছে পুলিশ। ধৃত শিক্ষককে আদালতে পেশ করা হচ্ছে। যেখানে স্কুলে ছাত্রছাত্রীদেরকে পাঠিয়ে নিশ্চিন্ত থাকেন বাবা মা, যাদেরকে বলা হয় শিক্ষাগুরু, যারা শিক্ষা দেন, যারা সমাজকে আরো এগিয়ে নিয়ে যান। আর এই যে ঘটনা, কাটোয়ার ঘটনা, তাদের এই যে একটা রূপ রয়েছে বা তাদের সম্পর্কে যে ধারণা রয়েছে মানুষের, সেই ধারণাটা কোথাও গিয়ে একটা চির ধরলো নাকি? স্কুল শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, অশ্লীল মেসেজ করছেন কারা? স্কুল শিক্ষক, যারা শিক্ষা দেন, যারা ভবিষ্যৎ গড়ার কারিগর, তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হলেও বাকি 2 জন, তাদের খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু পুলিশের। আরো বিস্তারিত জানবো কাটোয়া থেকে সরাসরি আমাদের প্রতিনিধি অরূপ সেনগুপ্ত রয়েছে। অরূপ, পুলিশের পদক্ষেপ কি এখনো পর্যন্ত? যে ঘটনা ঘটেছে কাষ্টশালী স্কুলে তা নিন্দনীয় এবং জঘন্য ঘটনা। এই ঘটনার প্রতিবাদে কাল থেকে বিক্ষোভ দেখাচ্ছে অভিভাবকরা। এরপরে কিন্তু পুলিশের দ্বারস্থ হয় তারা। পুলিশ কিন্তু তড়িঘড়ি বিজয় সর্দার নামে এক স্কুল শিক্ষককে গ্রেপ্তার করেছে। বাকি 2 জন স্কুল শিক্ষক কিন্তু এখনো পলাতক। এলাকার বিধায়ক তপন চ্যাটার্জি কিন্তু বলেছেন এটা খুব নিন্দনীয়, এটা তদন্ত করে দেখার খুবই প্রয়োজন আছে। কারণ স্কুলের ছাত্রছাত্রীর সাথে শিক্ষকদের সম্পর্ক একটা বাবার সমান একটা সম্পর্ক হয়। সেখানে এই ধরনের অশ্লীল মন্তব্য এবং তাদের শ্লীলতাহানির মতন ঘটনা ঘটানো একটা ঘৃণ্য ব্যাপার। তাই এর মানে কঠিন সাজা তিনি চেয়েছেন। এবং পাশাপাশি যারা অভিভাবক আছেন তারা পর্যন্ত বলেছেন এই যতক্ষণ না এর ফয়সালা হচ্ছে ততক্ষণ না কিন্তু স্কুলে মাঝে মধ্যেই তারা বিক্ষোভ দেখাতে থাকবে। বেশ অরূপ, সেক্ষেত্রে পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া হয় পুলিশের তরফ থেকে এবং আর কি আপডেট উঠে আসে অবশ্যই নজর রাখো। আপাতত ধন্যবাদ জানাবো।